আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া শাক। শাকটা আমি ছোটো ছোটো করে ভালোভাবে কেটে নেব। জানলা অলরেডি যারা আমার চ্যানেলে নতুন পুরাতন বন্ধু আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো আমি আস্তে আস্তে শাকগুলো কেটে নিলাম। মিষ্টি কুমড়ার পাতাটা নতুন একটা রেসিপি দেখাবো। এবার আমি কাঁঠালের বিচি মুখটা ফেরে মাঝখানটা 2 ফালি করে কাঁঠালের বিচিটা আমি কেটে নেব। কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না খেলে খুব মজা হয়। এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। আমি কাঁঠালের বিচিটা অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কুচলিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে বসে আমি 5 মিনিট কাঁঠালের বিচিটা ভাপিয়ে নেব। এবার বলক চলে এসেছে, আমি অফ ক্যামেরা কাঁঠালের বিচিটা ছেঁকে নেব। এবার চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচামরিচটা দিয়ে আমি আর একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে 2 মিনিট ভাজিয়ে নেব আদা রসুনের গন্ধ চলে যাওয়ার জন্য। এবার দিয়ে দেবো শুটকিটা দিয়ে আমি ভালোভাবে 2 মিনিট ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিলাম অল্প একটু পানিটা দিয়ে আমি কাঁটাগুলো বেছে নেব। এবার কাঁটাটা বেছে নিলে খেতে ভালো লাগে না, তাই গলায় লেগে যায়। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। এবার আমি 2 মিনিট কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি 2 মিনিট কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁঠালের বিচিটা আমি 2 মিনিট কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে গরম বাতাসে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিট কষিয়ে নেব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পানি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে একবার রান্না করে দেখেন, খেতে খুব মজা, সবাই চেটে পুটে খাবে।